আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রাইড রাইস। আপনারা বিয়েবাড়িতে তো অনেকেই খেয়েছেন ফ্রাইড রাইস, তো আমি আপনাদের সেই রকম স্বাদের আজকে বানিয়ে দেখাবো। আজ আমি বাড়িতেই বানিয়ে ফেলবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের সঙ্গে আর একটাও টিপস থাকবে, সেটা কিন্তু আমি পরের ভিডিওতেই দেখাবো। আজকে আমি শুধু ফ্রাইড রাইসটাই দেখাবো। তো আমি এখানে 1 পাই চাল নিয়েছি। এবার চালের মধ্যে আমি জল দিয়ে দেবো। এটাকে জলে ভিজাতে দেবো প্রায় 20 মিনিট 25 মিনিট ভিজাতে দেব। একটু এরকমভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে পুরো চালটা যেন ভিজে যায়। তো আমি এটা ঢাকনা চাপিয়ে দেবো। এবার আমি এদিকে কি সবজি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, মানে 2 রকমের, আর নিয়েছি গাজর আর মটরশুঁটি, আর এখানে নিয়েছি ধনেপাতা। তো এরকম সাইজ করে কেটে নিতে হবে, লম্বা লম্বা করে, যাতে ফ্রাইড রাইস করার সময় দেখতেও ভালো লাগবে। তো আমি এদিকে একটা পাত্রে জল দিয়ে দেবো। জলের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দেবো সয়াবিন তেল, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে মশলাতে আছে 2টো লবং, আর একটা দারচিনি ছোট করে, আর এলাচ। আমি এবার ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছি, চালটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটুকু নেড়ে চেড়ে দিতে হবে। এবার মাঝে মধ্যে দেখতে হবে যে এটা হয়েছে কি না, বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করেই নিতে হবে। তো আমি একবার দেখলাম, তো দেখতেই পাচ্ছেন এবার আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো এদিকে আমি নামিয়ে নিয়েছি ছাকার জন্য। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার আমি ছোট ছোট করে কেটে রেখেছি রসুন, আর এখানে দিয়েছি আদা। তো আদা আর রসুনটাকে আমি ভালোভাবে এটাকে একটুকু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটুকু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি, তারপরে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দেব, আর এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো এবার এটাকে ভালোভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, যাতে এটা হালকা একটুকু সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যাবে লবণটা দেওয়ার পর। সেই জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার হালকা করে এটাকে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, হালকা একটুকু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপিয়ে আর একটু ভালোভাবে রান্না করতে দেব। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। তো এবার আমি ফ্রাইড রাইসটা দিয়ে দেবো। এটা আমি ঝরাতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটা একসঙ্গেই দিচ্ছি না, হাফ হাফ করে দিচ্ছি, যাতে চালটা না ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এবার পুরোটা। তো আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এই যে মাখানো হালকা হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব গুঁড়ো চিনি, সামান্য লবণ দিয়ে গুঁড়ো চিনি দিয়ে দেবো।
দিয়ে আর একবার ভালোভাবে এটাকে উল্টে পাল্টে মাখিয়ে নেব। আর একবার দিয়ে দেবো চিনি। এটা চিনি আমি আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনাদেরকে দিতেই হবে। এটা আমি বাড়িতে শিলনোড়ায় আমি গুঁড়ো করেছি। আপনারা চাইলে কিনা পাওয়া যায় দোকানে, সে পাতাগুলো দিতে পারেন। এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এদিকে আমি কাজুটাকেও ভেজে আমি ফ্রাইড রাইসের জন্য দিয়ে দিচ্ছি, আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দুটোই লাগবে, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। কিন্তু ফ্রাইড রাইস মানেই হচ্ছে যে বিয়ে বাড়ির মতো যদি আপনি করতে চান, অনুষ্ঠান বাড়ির মতো, তাহলে আপনাকে সব কিছুই অ্যাড করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই যে আমি এবার নামিয়ে নিচ্ছি। একটা থালাতে আমি এটাকে সার্ভ করব। তো এর সঙ্গে থাকবে চিকেন। তো চিকেন কষাটা আমি পরে ভিডিওতে দেখাবো যে চিকেন কষা কিভাবে রান্না করবেন। তো ফ্রাইড রাইস তো শুধু খাওয়া যায় না, তো চিকেন কষা দিয়েই খাচ্ছি। আপনারা চাইলে পনির দিয়েও খেতে পারেন। আমার কাছে যেহেতু চিকেন ছিল তাই চিকেন কষা বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানিয়ে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কত সুন্দর হয়েছে। অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন পামলি কিচেন, পামলি রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আসছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।